দেশের হিন্দুর পক্ষ নিয়ে ভাইজান রহমতকে বেইজ্জত করে। শুধু তাই নয়, ভাইজানের কাছে প্রশ্রয় পেয়ে ভাবি নাকি রাধা মাধবের পুজোর ফুল তুলে মন্দির পরিষ্কার করে। এসবের অর্থ কি কি ভেবেছে ভাইজান? আপনার কি শেষ আছে? কাল ফিরবো বলে বললাম, দলের আগের দিন দাদিকে দেখতে গেল, আজও ফিরলো না। ভাইজান তুই ফিরেছিস তাহলে? কেন, তুমি কি ভেবেছিলে আমি ফিরবো না? গোলাম, এসব তুই কি বলছিস? ঠিকই বলছি ভাইজান, মাত্র 10টা দিন বাড়িতে ছিলাম না বলে এর মধ্যে তোমরা যা করেছো তাতে সমাজে আমার মুখ দেখানো দায় হয়েছে। কেন, কি করেছি আমরা? সে কথা তোমার মুখ থেকে শুনতে চাই ভাইজান। শুনতে চাই ভাবি বাড়িতে নেই কেন? ঘর দোর হাত খোলা রেখে ভাবি কোথায় গেছে? মন্দিরে। মন্দিরে? হ্যাঁ, তোর ভাবি রাধা মাধবের মন্দির পরিষ্কার করে দেওয়ার ভার নিয়েছি ভাইজান। সেই সঙ্গে ফুলও তুলে ঠাকুর পুজোর জোগাড় করে দেয়। আর তুমি সেই মেচ্ছাও মেনে নিচ্ছ? মেনে নিয়ে গোলাম, মানিয়ে নিয়েছি ভাইজান। না গোলাম, আমি ভুল করিনি। কারো শোনা গলা বিশ্বাস করে তুই আমাকে ভুল বুঝেছিস। ভাইজান, ওরা মৌলবী মুসলমান সমাজের পূর্বতন প্রতিনিধিরা ধর্মকে ব্যবসার সৌদা করে ঘুরে ঘুরে অসমতল করে রেখেছিল সমাজের ভূমি। আমি তাদের সেই যুগ সঞ্চিত ফুলের পাড় বানিয়ে সমাজের ভূমিতে রোপণ করেছি ভক্ত ফুলের গাছ। ওরে গোলাম, আমরা তার সুফল না পেলেও আগামী দিনে রাজমেয়র দেখবেন। ভাবি অন্ধকারে বসে সব গায়ের সবাই আগামী সকালে ছিল অপেক্ষা করছে ভাইজান। আশ্চর্য, শুনেই আশ্চর্য হয়ে যাচ্ছিস। দোলের দিন সেই বেশটি তসবির দেখলে আরো আশ্চর্য হয়ে যেতিস গোলাম। যে কামার উদ্দিন হিন্দুদের ছামারের গোসল করতো, তার ছেলে কাঁচামারি রাধা মাধবের মন্দিরে দাঁড়িয়ে হিন্দুদের সঙ্গে হোলি খেলেছে। নেই সব মন্দিরে রাধামাধবের পোশাক চেয়েছে। কামাল চাচাও তাহলে বদলে গেছে। শুধু কামাল চাচা এটা নয় বললাম, করিম কাসেম কোরবান সবাই বদলে গেছে। নতুন ভাবনা, সুস্থ চিন্তাধারাদের অহিংসার হিমালয়ে বসে জাহির জামাল জপ করছে এক নূতন মন্ত্র। কি আমরা হিন্দু নই, আমরা মুসলমান নই, আমাদের একটাই পরিচয়, আমরা মানুষ। রহমান তুই তোর গায়ে খানদানি পোশাক, পায়ে বাদশাহী নাগরা, ব্যাপারটা কি রহমত? আমার জিন্দগির খোয়ার শব্দ হয়েছে। হুজুর শাহ আলমের মেহেরবানিতে আজ আমি বঙ্গেশ্বরের 5000 মনসবদার নয়, তুই ঝাড়ুদার। কি বললে তুমি? এত হিম্মত তোমার আমার বাড়িতে দাঁড়িয়ে আমার খবরকে চোখ রাখছ? কেন ভাবি ও যে অতীতের ভাবিগুলোর কথা ভুলে গেছে স্বাধীনতার কথা। যদি তোমার রান্না করো ওর মুখে যার প্রাণ বাঁচিয়েছিলে ওটা মনসব্দ মনসবকারীটা তুই আমাকে দিসনি। সে দিয়েছে, সেই উজির শাহ আলম তোকে আমার কাছে কেন পাঠিয়েছে সেই কোনো জবাব দে। বল, আমার কাছে কি চাই তোর? হিন্দুদের সাথে মেলামেশা বন্ধ করতে হবে। মেলামেশা বন্ধ না করে হবে আর সম্পর্ক তুলে দিলে ভাইজান কি ভাবছো? রহমতকে অর্ডার দিয়ে দাও। বহুত আচ্ছা, অর্ডার দেবো। শোন রহমত, পান্ডব ফিরে গিয়ে উজির শাহ আলমকে বলবি এখন থেকে আমরা হিন্দুদের সঙ্গে বেশি মেলামেশা করবো। ঠিকই বলেছে। কোথাকারকে উজির শাহ আলম, তার সঙ্গে আমাদের কিসের সম্পর্ক? তার কথা শুনে কেন আমাদের সুখ দুঃখের সাথে এই সনাতন ভাইকে আমরা ভুল করবো? ভাইজান, তোর ভাইজানের মাথা খারাপ হয়ে গেছে গোলাম। ওই কথা শুনে তুই আখের খারাপ করিস নে। তাতে আমার সঙ্গে হাত মেলা, ওই সাহেবকে বলে তোকে আমির বানিয়ে দেব। নসিব তোর বদলে যাবে গোলাম। ফকির থেকে আমির হবি, ভাগা ভর ইমারত হবে। ভাগের বদলে খাবি তক্তা কালিয়া। আমাকে একটু ভাবতে সময় দে রহমত। না গোলাম না, ভাবিস নে। দেশের সঙ্গে বেইমানি করে আমির হওয়ার বল ভাবনা তুই
দিনের ভূমিতে কবর দিয়ে ফেল। ভাইজান ওরে মাটির মন্দিরে হাসি কান্নার এত হীরা পান্না এখানে ছড়ানো আছে, এর যে বড় দৌলত দুনিয়ার কিছু নেই। আয় ভাই আয়, আমরা দুই ভাই জিন্দেগি ভর সেই দৌলত তুলে নিয়ে শাক ভাত খাওয়ার শপথ করি। হয় না, তুমি আমাকে ছোড়ো না। বরং তোমার কথা শুনে তার আখেরই খারাপ করবে না। কি বললি বলম? ঠিকই বলছি। শোনো ভাইজান, পাঁচখান থেকে আমি আমিরি হওয়ার খবর দেখে আসছি, সেই খবর আমি বরবাদ হতে দেব না। তাই রহমতের দাওয়াত গ্রহণ করে সেই সঙ্গে তোমাকেও গ্রহণ করতে হবে, নইলে আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। গোলাম সাচ্চা রাস্তায় ধরেছে, এখন তুই ওর মতো সাচ্চা রাস্তা ধর। না, এই তোর শেষ কথা। হ্যাঁ তাহলে আমারও শেষ কথা শুনে রাখিসলাম, আজ হোক কাল হোক তোর উঁচু মাথাটা মাটির সঙ্গে মিশিয়ে দে, আমি তোকে বুঝিয়ে দেব ইসলামের ধর্মকে বিরোধিতা করার শাস্তি কি ভীষণ কি ভয়ঙ্কর। याद रखना चाहिए शैतान, मेरा जवान कभी झूठ नहीं होगा, कभी झूठ नहीं होगा। তোমার আমি তখন নামে বাড়াবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাঁড়াবো কি? হয়তো রহমত থেকে পড়িয়ে গেল। যেতে দাও যেতে দাও না, যেতে দাও। ওর মতো নিয়ে কুকুরের সাথে ঘুরে কিছু লাভ নেই, আগে ঘর সামলাতে হবে। সনাতন ভাই, তুমি এখন না পায়ে চলে যাও, ওই হিন্দুদের সবাইকে ডেকে ডেকে বলে আসো, এখন থেকে হিন্দু মুসলমান আমরা সবাই এক। আর আমি যাচ্ছি, আমি যাচ্ছি মোল্লা পাড়ায়। তুমি সেখানে কি করবে? হাজার হাজার হিন্দুরা ডেকে বলবো, তাদের সামনে ওই সন্তানদের মুখটা আমি তুলে দেবো, আর মাটির মায়ের গান শুনিয়ে ওদের মন থেকে ওই ওই হিংসার মনটা আমি ভুলিয়ে দেবো। কিন্তু ভাবি রহমত এখন পরিবেশ্বরের মন্ত্রটা হয়েছে, তার সঙ্গে শত্রুতা করলে তোমাদেরকে গাছ তলায় দাঁড়াতে হবে। তার জন্য আমাদের একটু ভয় নেই ভাই, একটু ভয় নেই। আমরা সীতা সাবিত্রী দেশের মেয়ে, স্বামী এই খসমের কথার মর্যাদা রাখতে আমরা পথে রাস্তায় গাছ তলায় বাস করতে পারি, কিন্তু খসমের বেইজ্জত করে ওই দৌলতের পাহাড়ে বাস করতে পারি না। মানবী নয় ইসলাম, স্বর্গের দেবী, তরুণ তরুণী দেবীর হাতে ঝলসরিত মৃত্যুর হাতে আর শয়তান তো তুচ্ছ, স্বয়ং ভগবানের সাধনের এই ছাত্রের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগা। সনাতন পিছুটা কৃষ্ণ ভাই, পিছুটা কিল্লা দেবীর আদেশ যখন পেয়েছি তখন আমাকে ছুটে যেতে হবে। সেই আদেশ পালন করতে শয়তান রহমতের পাত্রের সাথে বন্ধ করতে পারি, যদি পারি হিন্দু মুসলিম ভাই বোনের মুখে আপনি আগুন রাখতে, তবেই আমার যদি ভাবি স্নেহের ভাইয়ে কিছুতেই আসবো না, কিছুতেই না। রহিমা মোল্লা পাড়ায় চলে গেল মুসলিম ভাইদের গানকে হিংসার মন্ত্র ভুলিয়ে দিতে। সনাতন চলে গেল নগরায় হিন্দুদের ফুল ভাঙাতে। অথচ আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, না আর দাঁড়ালে চলবে না। যে করে হোক গোলামকে বুঝিয়ে আর ভুল ভাঙে তাদের ধাক্কা বলে ফিরে আনতেই হবে, ফিরে আনতেই হবে। আমার সারাক্ষণ যেন আমার নাম ধরে কে যেন ডেকেই চলেছে, আমি শুনতে পাচ্ছি। আমি সেই ডাক শুনে আমি খেতে পারছি না, আমি ঘুমোতে পারছি না, আমি কোনো কাজে মন বসাতে পারছি না। সব সময় মনে হচ্ছে কে যেন আমাকে ডাকছে, সতী 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 বলে, যে তোর স্বপ্নের পুরুষ এসে তোর হৃদয়ের দুয়ারে দাঁড়িয়ে আছে, তুই কি তাকে বরণ করে তুলে নিবি না? দেরি করছো কেন দিদি ভাই? ধান দ্রব্য নিয়ে এসো। একই মায়ের সাথে তুমি আমি ছাড়ার কে তোমার পিছু পিছু এমন করে ছুটে আসবে শুনি? বলি তোমার কি মাথা খারাপ হলো দিদি ভাই? লোকজন কেউ নেই, বাগানে এসে আপন মনে কার সঙ্গে বসবাস করছিলে?
বকবাগানি করিনি তো। ও হ্যাঁ, ইয়ে না মানে আমি বলছিলাম কি ইয়ে করছিলাম না, মানে আমি ভাবছিলাম কি মহেশ্বর জোড়ার মনের কথা। মহেশ্বর তুমি কাজটা কিন্তু ভালো করনি দিদি ভাই। পৃথিবীতে এত সব সুপাত্তর থাকতে তুমি ভালোবাসলে কিনা একটা অন্ধ ছেলেকে। সেনাপতি অন্ধ চোখ থাকলেও নিশ্চয়ই দেখতে পেতো কি তোমার বুকে কত স্বপ্ন। মহেশ্বর তুমি তোমার বুকে ভালোবাসার পরাগ, আমার মুখে মিলনের অনুরাগ। মহেশ্বর বারবার তার কাছে হেরে গেছে দিদি ভাই, তাই তোমাদের বলতে এসেছি ওই নিষ্ঠুর জোড়ার গন্ধবকে তুমি ভুলে যাও, নইলে তার কথা ভেবে ভেবে তুমি মরে যাবে। না মহেশ্বর, বাঁচার জন্য রাজকুমারীকে আজ থেকে আমার কাছে অস্ত্র শিক্ষা করতে হবে। যুদ্ধ শিখতে হবে? হ্যাঁ রাজকুমারী, দেশের কল্যাণে মেয়েদের যুদ্ধ শিখিয়ে শক্তিশালী নারী বাহিনী গড়ে তোলার বিশেষ প্রয়োজন। সেই প্রয়োজনের প্রতি গুরুত্ব দিয়ে আপনাকে আমার কাছে অস্ত্র শিক্ষা করতে হবে। বলি হ্যাঁ হ্যাঁ সেনাপতি, দেশ শুদ্ধ সব মেয়েগুলো যদি সেনাবাহিনীতে যোগ দেয়, দেশে মায়ের সংখ্যা একেবারেই কমে যাবে। সে কথা কি একবারও ভেবে দেখেছো? মহেশ্বর হয়তো ভাবানি, তাই বলে যাচ্ছি ভেবে দেখো মেয়েদের মনের কথা। মেয়েদের মনের কথা বোঝার মতো উপযুক্ত বয়স যখন তোমার হয়েছে, তখন একটা কথা মনে রাখার চেষ্টা করো। স্বামী পুত্র সংসারী হবে বলে যারা মালা যেতে অপেক্ষা করছে, আমার রাজকুমারী দিদি ভাই তাদেরই একজন। মহেশ্বর তুমি চলে গেল, কথাটা যে কি বলে গেল আমি বুঝতেও পারলাম না। বোঝার চেষ্টা করলে নিশ্চয়ই বুঝতে পারতেন। বুঝতে পারতাম রাজকুমারী। এটা যে বসন্তকাল, তাতে কি আমাদের চারপাশে কেমন সুন্দর ফুলের মেলা। ফুল? হ্যাঁ, ওই দেখুন ভদ্রলোক কত ফুলগুলো আমাদের দিকে এগিয়ে আসছে। সত্যি? আর সেই ফুল দিয়ে একটা একটা করে মালা গেঁথে আমি আপনার চরণে অর্পণ করে আমি বলবো, মালায় আমি রেখেছি গেঁথে, পরাবো তোমার গলে। মালায় আমি রেখেছি গেঁথে, পরাবো তোমার গলে। মাঝে মাঝে দিতে চাই আমি তোমার চরণ তলে। মালায় আমি রেখেছি গেঁথে, পরাবো তোমার গলে। জীবনের চাওয়া পাওয়া সবই তোমার দান, তুমি ছাড়া এই জীবনে কি আছে আমার। এই জীবনের চাওয়া পাওয়া সবই তোমার দান, তুমি ছাড়া এই জীবনে কি আছে আমার। মালায় আমি রেখেছি গেঁথে, পরাবো তোমার গলে। আমাকে মাফ করুন রাজকুমারী। আশা আকাঙ্ক্ষা আত্মসুখের বহু
জন্মভূমি মাকে স্থান দিয়ে মাটির মায়ের দুঃখ বেদনায় হৃদয় দিয়ে অনুভব করে হৃদয়কে আমি পাথর করে ফেলেছি। এই দুর্বলতা আর শোভা পায় না। চলে যাচ্ছেন? এই জন্য এসেছিলাম, তা যখন হলো না তখন আমার চলে যাওয়াই উচিত। তবে যদি কখনো আপনার যুদ্ধ শিকার ইচ্ছা হয় তাহলে আমাকে ডাকবেন, আমি সাধ্য এসে আপনাকে যুদ্ধ শিখিয়ে যাব। যেতে হবে না সেনাপতি, ফিরে আসুন। আমি আমি আজ আপনার কাছ থেকে যুদ্ধ শিখবো। শিখবে? হ্যাঁ, আপনাকে সুখী করতে শুধু ওই অস্ত্র কেন, আপনি যদি বলেন বিষের পেয়ালা আমি হাতে তুলে নেব। কই দিন দিন অস্ত্র দিন। এই নিন। তবে একটা কথা কিন্তু সেনাপতি। না না, আর কোন কথা নয়। তুচ্ছ হৃদয় দুর্বলকে প্রশ্রয় না দিয়ে দেশের কাজে নিজেকে প্রস্তুত করুন। মনে মনে ভাবুন, এটা একটা রণক্ষেত্র। এখানে একজন শত্রু আর একজন শত্রুকে যেভাবে আক্রমণ করে আমি সেইভাবে আপনাকে আক্রমণ করছি। আমি প্রতিহত করছি। আপনার হাত কিন্তু কাঁপছে। না, শত্রুকে করুণা করতে নেই। মনে রাখেন, এটা রণক্ষেত্র। আমি ভুলে যাচ্ছি। আপনি ভুলতে চাইলেও আমি আপনাকে ভুলতে দেব না রাজকুমারী। আমি যে ভুলতে চাই না, আর আমি ভুল করবো না। শত আঘাতে আঘাতে শত বিক্ষত করে দিলে আমি কখনো আপনাকে অত্যাঘাত করতে পারবো না। রাজকুমারী হয়তো এই যুদ্ধে হেরে গেছে, কিন্তু রাজকুমারীর এই হৃদয়ে যে আসন পাতা রয়েছে, সেই ভালোবাসার আসলে কি একটু বারের জন্য তুমি বসবে না? আপনি বলে আমাকে হৃদয় থেকে দূরে সরিয়ে দিতে চাইছে, কিন্তু এই সতী যে তার ভালোবাসার অঙ্ক সাজিয়ে রেখেছে, একটি দ্বারও কি তুমি বলে কাছে টেনে নিয়ে সেই নদীর্ঘ রাজকুমারী, আপনি আপনি চুপ করুন। আমাকে আপনি পাগল করে দেবেন না। পাগল তো তুমি আমাকে করে তুলেছ, পাগল তো তুমি আমাকে করে তুলেছ। সত্যি বলছি জনার্দনদেব, এই পৃথিবীতে আমাকে তোমাকে ছাড়া আর যাবার চাইবারে কিছুই নেই। যদি তুমি আমাকে তোমার পায়ে নিচে ঠাই দাও, তবেই আমি আমার এই জীবনটাকে বাঁচিয়ে রাখবো। আর তা যদি তুমি না দাও, তাহলে আমি তোমাকে আমি আত্মহত্যা করতে দেব না। আমি হৃদয়ে যুদ্ধে হেরে গিয়ে তোমার ভালোবাসার সঙ্গে সন্ধি করে চিরদিনের মতো বন্দিনী করে রাখলাম আমার এই অন্তর কারাগারে। অন্তর কারাগার বুঝে হয়ে গেছে জনার্দনদেব। কি মানে বৌরানী? ভয় নেই, আমি পুরস্কার করতে আসিনি, এসেছি আমার এই বীরঙ্গনা ঠাকুরজিকে সাবাস জানাতে। আমি বুঝতে পারছি না তুমি এই যুদ্ধের কায়দা শিখলে কি করে। আপনি বিশ্বাস করুন, আমি তৈরি হয়ে থাকো, মহারাজকে বলে তিরস্কারের বদলে আমি পুরস্কারের ব্যবস্থা শীঘ্রই করে দেব। পুরস্কার? হ্যাঁ, পুরস্কার। তোমার বীরত্বের পুরস্কার, অর্ধেক রাজত্ব সময়ে এই রাজকুমারী সতী। দেখো বৌদি, আমি কিন্তু একদম রাগে আমার সঙ্গে কথা বন্ধ করে দেবে, এই তো? মোটেই নয়। তবে তোমার কাছ থেকে আমি শিখে নেব প্রতিজ্ঞতার মন্ত্র। কি ভাই, খুশি তো? কে তুমি আগন্ত? শাহজাদা শাহবাজ, তুমি এখানে
এসেছি বহুক্ষণ আগে। ভেতরে আসেননি কেন? জানান না যে হঠাৎ এলে সতী বহিনের বেশি মহব্বতের খোয়াব বরবাদ হয়ে যেত। তাই বাকি ছেলেবেলাগুলো মন করে শুধু চিন্তা করেছি। কিসের চিন্তা করছিলেন শাহজাদা? দেখবে এই মাটির বেশের মানুষেরা ভিক্ষুকের ভিক্ষাপত্রে ক্ষুধার অন্ন তুলে দিয়ে উপবাস করে, নিরক্ষরকে আশ্রয় দিয়ে গাছের তলায় বাস করে, দিনের দৌলত মহব্বত দিয়ে করে মানুষের পূজা। এই মানুষ দেবতাদের আমি কি করে রক্ষা করবো? একথা কেন বলতেছে গো আপনি? সাত গায়ের কি কোনো বিপদ আপদের খবর আছে নাকি তোমার কাছে? আছে আছে যদি দেরি করতেছে কেন? তাড়াতাড়ি বিপদের কথা ফাঁস করে আমাদের চিন্তা দূর করো। কে হলো বন্ধু? চুপ করে আছো কেন? উত্তর দাও। আমায় ক্ষমা করো গো। মহারাজ আদিত্য নারায়ণের অনুপস্থিতিতে সে কথা বলতে পারবো না। তাহলে তুমি যা বলতে যেত মহারাজ আদিত্য নারায়ণকে অসংকোচে বলতে পারো শাহজাদা। শাহজাদা আমাদের গোস্তাকি মাফ করবে রায় বাহাদুর। আমি আপনাকে চিনতে পারিনি। মগর আপনারই চিনবে। দেশে না গেলে প্রজারা তো তাদের দৈনের কথা বলে না শাহজাদা। তার মানে আপনি ছটফটে আত্মগোপন করে ভূমির চোখে আমার সোনার দেশ সব গায়ের পল্লীতে পল্লীতে ঘুরে দেখে এলাম আমার সন্তান প্রজারা কে কেমন আছে। প্রজারা কেমন আছে মহারাজ? ভালো নেই জোনার গর্তে দুঃখ দৈন্য হতাশার অন্ধকারে বসে তারা হাহাকার করছে। নদীর মায়ের দরদি ছেলে কৃষকের ঘরে রোদে পুড়ে জলে ভিজে তারা দুবেলা পেট পুড়ে খেতে পায় না। কিশোরী মালগুলা তার অসুস্থ সন্তান মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তাই আমি ঠিক করেছি যতদিন না দেশের মুখ থেকে অন্যায় অবহেলার দুর্নীতির মূলোৎখান করতে পারি, ততদিন না পাই সাংসারিক মানুষের জীবন থেকে ততদিন ভালো পাবো না, পারবো না। সুখের স্বপ্ন আমি দেখবো না। আপনাদের মুখে তো স্বপ্ন, অথচ আমি যে দুঃসংবাদ বহন করে এনেছি তা শুনলে আপনাদের সব স্বপ্ন দাসের ঘরের মতো খান খান। কেন সাহেবেরা কি দুঃসংবাদ আমাদের জন্য বহন করে এনেছো? তুর্কি শয়তান সাদিকা সসৈন্য সাদকা যাত্রা করেছে। উদ্দেশ্য অতর্কিত আক্রমণ করে মহারাজ আদিত্য নারায়ণের খোয়াব মাটির সঙ্গে মিশিয়ে দেবে। শাহজাদা তুমি যা বলছো সূর্যের মতো সত্যি সত্যি? হ্যাঁ শাহজাদা, যা বলছো সেই দুঃসংবাদ এই মাত্র আমি শুনে এলাম। সীমান্তে গুপ্তচর উসমান খান উপায় না দেখে ইমানের সঙ্গে বেঈমানি করে আরো একটা ভয়ঙ্কর দুঃসংবাদ আমি আপনাদের দিয়ে যাচ্ছি। দুশ্মন শুধু বাইরে নয়, ঘরেও আছে। সুতরাং যদি বাঁচাতে চান আপনার সন্তান সমগ্র যাবে, তাহলে অবিলম্বে সীমান্ত সুরক্ষিত করুন। ভয় পাবেন না রাজা বাহাদুর। আমার উপর ভরসা রেখে অনুসন্ধান করে দেখুন আপনার ঘরের দুশ্মনকে। আমি চললাম কোথায়? সীমান্ত সুরক্ষিত করতে। ঋণ পরিশোধের মহেন্দ্র খন এসেছে আমার জীবনে, তাই সীমান্তে পাড়ি দেওয়ার আগে আমি আপনাকে শেষ প্রতিশ্রুতি দিয়ে বলে যেতে চাই, জনার্দনদের জন্মভূমি মায়ের স্বাধীনতা রক্ষায় দরকার হলে প্রাণ দেবে, তবে প্রাণ রক্ষার তাগিদে ভাস্কর পররাজ্য রবি সাদি খাঁর কাছে আত্মসমর্পণ করে
আপনাদের স্বর্গ বিশ্বাসের অমর্যাদা সে করবে না। উদয় জনার্দনের সীমান্ত রক্ষা করতে গিয়ে গেল, প্রাসাদ রক্ষার দায়িত্ব তোমাদের দিয়ে আমিও চললাম। আমার সোনার দেশ সাত গায়ের মানুষের ঘরে ঘরে অমঙ্গলের বার্তা জানিয়ে দিয়ে তাদের ডেকে বলবো, তোমাদের স্বাধীনতা লুণ্ঠন করতে গিয়ে আসছে সাম্রাজ্যবাদী লুটেরার দল। তোমরা ওঠো, সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে হুঁশিয়ার দিয়ে বলো, আমরা হিন্দু নই, আমরা ইসলাম নই, আমরা মানুষের সাত গা, সেই সাত গায়ের আমিও দেব না তাকে সুখে থাকতে, যে দেশের স্বাধীনতার বিনিময়ে শয়তান সাদি কাশ্মীরে বন্ধুত্ব করে তাকে সীমান্তে ডেকে নিয়ে এসেছে। আমার একটা অনুরোধ রাখবো, আমি যদি তোমাকে ঘরের সত্যকে চিনিয়ে দিই, নিশ্চয়ই পারবো। হাত কাটবে না? না। তাহলে যাও, গায়ের শত্রু, মাঠের শত্রু, ঘরের শত্রু, মানুষের শত্রু তোমার মেজদার মাথাটা এই সাত গায়ের মাটি থেকে নামিয়ে দিয়ে এই দেশকে কলঙ্ক তুমি কি বললে তুমি? তোমার হৃদয়ে দোয়া নেই, মায়া নেই, মমতা নেই, তুমি পাথারি। আমি পারবো না, আমি পারবো না তোমার মায়া মন্ত ভুলে তোমার মাতৃরূপিণী বৌদির বুকে কান্নার পাহাড় ছুঁড়ে মারতে আমি কি সত্যি পারবো না। কান্নাই তার জীবনের সম্বল, তাকে হাসাবার বৃথা চেষ্টা করে তুমিও দেশদ্রোহীকে বাঁচাতে পারতে না। ঠাকুর তো মিথ্যে সুখের মহে স্বাধীনতা বিকিয়ে দেবার স্বপ্ন আর যে দেখে দেখুক রাজা আদিত্য নারায়ণ ভাতৃবধূ এই সাবিত্রী কখনো দেখতে না, কখনো না, কখনো না। কেউ দেখতে পারে না। যারা দ্বন্দ্বের সহসৈন্য সীমান্তে ঘুরে ওঠে, দাদা প্রাসাদে নেই, এই তো সুবর্ণ সুযোগ। এই সুযোগে সৎ ব্যবহার করে সঠিক প্রাসাদ থেকে সরিয়ে দিতে হবে। উজির সাহেব, উজির সাহেব, এখন আমি উজির সাহেব নই, আমার নাম ফকির গোলাম আলী। গোলাম আলী? গোলাম আলী আপনার কাছে ভিক মাগতে হচ্ছে, ভিক দিয়ে দিন, আমি চলে যাই। ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো ফকির সাহেব, আমি এক্ষুনি তোমার ভিক্ষা পাঠিয়ে দিচ্ছি। কি বাচ্চা মাছ নদের লোভে বেহুশ হয়ে পর্যন্ত দিয়ে তোমার খাব দেখছে, তোমার খাব আমি অপূর্ণ রাখবো না। আখেরে তোমাকে না না ওই রাজকুমারী আসছে, করতে হবে। মেহরবানি করে তিন ফকিরকে কিছু ভিক্ষা দিয়ে যান। ভিক্ষাটা নিয়ে আসতে আমার একটু দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না ফকির সাহেব। এই নিন। বুঝলাম তোমার দিল দরাজ, খোদার মেহরবানি বলছেন? আমি বলছি না, বলছে তোমার নসিবে তোমার বহুত সুখ লেখা আছে, সেটা দেখে আমি বুঝতে পারছি। তবে আজকের দিনটা খুবই খারাপ। আচ্ছা মাজান, সাথী করে সংসারী হব বলে তুমি কি কাউকে দিন দিয়েছো? আর যদি দিয়ে থাকো তাহলে আজকের দিন
একটা কাছে খুব সাবধানে রাখবে। আজ তোমার আশিকের মৃত্যু তোমার হাতে প্রাণ হানির সম্ভাবনা, তুমি তাকে সাবধান করে দাও গিয়ে। কোথায় কোথায় আমি তাকে সাবধান করতে পাবো? সে যে ওই সৈন্য সঙ্গীতের মধ্যে ছুটে গেছে। ফিরে আনো মদন, ফিরে আনো, এমন করে কারো তাকে ফিরে আনো, নইলে আজ তার মৃত্যু কেউ রোধ করতে পারবে না। কেউ না পারলেও আমি পারবো। আমি এই মুহূর্তে ছুটে যাবো তার কাছে, ওই মৃত্যুর পরানা মুখে নিয়ে আমি তাকে ঠিকই বাঁচিয়ে নিয়ে আসবো। নিশ্চয়ই মৃত্যুর মুখ থেকে আমি তাকে ঠিক উদ্ধার করে নিয়ে আসবো। আমার হৃদয়ের দেবতাকে আমি নিজেই রক্ষা করবো। কিন্তু কাকে ডাকি আমি? কেউ তো নেই। কাকে দিয়ে আমি তাকে খবর পাঠাবো? এই ছোটদা মহেশ্বর না না, কেউ তো আমার ডাকে সাড়া দিচ্ছে না। তবে এই মুহূর্তে আমি যাবো আমার সংসারের দণ্ডের কাছে, তাকে আমি বলবো তুমি ফিরে চলো, তুমি ফিরে চলো। আজকের দিনের জন্য হলো তুমি আমাকে আজকের দিনটা ভিত্তি দাও। অন্য কোনো দিন আরেকবার তুমি না হয় আসবে, তুমি আজকের দিন ভিত্তি দাও। লোভের জাল বিছিয়ে দিয়ে অপেক্ষা করছি। রোজ খাতা ভাইরা ভাইরা, তবু একটা শিকারও জালে পড়ল না। বুদ্ধির ফাঁকে মাথা গলিয়ে দিয়েছে গোলাম খা। ইসলাম খা ভাই, গোলাম খা তাই কোথাও ওর ভাইজানের সঙ্গে একমত হয়ে মদন আসছে বলছে উত্তর হচ্ছে আজ আমার দুশ্মন। সিদ্ধান্তকে আমি মবারক জানাচ্ছি, আর তোমাকে ইনাম দিচ্ছি জনাব মেহেরবান। না না গোলাম খা, মেহেরবান আমি নই, আমি মেহেরবান ইসলাম ধর্মের সেবক। আজ থেকে আমিও নিজেকে ইসলামের সেবায় নিয়োজিত করলাম সীতাও ছাড়া। তুমি এখানো তোমার ইসলামের দিন ঘায়েল করে তাকে ইসলাম ধর্মের পতাকার নিচে টেনে আনতে হবে। কিন্তু কি করে? বাড়ি ফিরে গিয়ে তো ভাইজানটাকে বলবি তোর ভাবের চরিত্র জাহান্নামে গেছে। সে কাফের হিন্দু সনাতন ধর্মকে দিল দিয়ে প্যার করে। ঘাবড়াও দোষ, ঠিক ঠিক কাজ হাসিল করতে পারলে আখেরে তোমাকে আমি নাজির বানিয়ে দেবো। কিন্তু বলে চুপ করে গেলে কেন বেরাকো? জলদি জবাব দে, পারবি কিনা? পারবো। আল্লাহর কসম, আল্লাহর কসম আমি পারবো, পারতে আমাকে হবে। কথা ভাববো না, ইমানের কথা ভাবছি না। ধরম ইমানকে দিনের জমিনে কবর দিয়ে আমি ওনা দিয়ে যাচ্ছি। বাড়ি ফিরে গিয়ে ভাবিকে বেবিচারিণী প্রমাণ করে দিয়ে ভাইজানকে বুঝিয়ে দেবো হিন্দুরা কাফের, হিন্দুরা তামাম ইসলাম জাতির দুশ্মন। কাম হাসিল জনাব, এবার শুরু হবে হিন্দু খতম অভিযান। আর সরাসরি খবর কি দিয়ে আমি ওই ব্যাকুবটাকে ওর ভাইজানের দরজায় পৌঁছে দিয়ে এক্ষুনি আসছি। রাষ্ট্র বিক্রম করে
কিনে নিলাম, রাজকুমারী সতীকে কিনে নিয়েছি, রাজভ্রাতা প্রতাপ নারায়ণকে সাত মায়ের মাসল্লাত দখল করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। মাগর তার আসতে অত দেরি হচ্ছে কেন? তবে কি উজির সাহেবের জনার্দনকে খুঁজতে খুঁজতে চিড়িয়া এইদিকে আসছে। আমি ততক্ষণে শরাব রেখে তৈরি হয়ে আছি। কিন্তু কোথায় জনার্দন? কোন সৈনিককেও তো আমি এখানে দেখতে পাচ্ছি না। কিন্তু ওই সৈনিককে তো বললো এটাই নাকি জনার্দনের শিবির। তাহলে কি জনার্দন তোমার জিন্দগিতে কোনদিন ফিরে আসছে না। সাদিকা আপনি? সেবা তো মালুম হুয়া। কেন আমি তোমার সঙ্গে যাবো? বলেছিলাম বদলা নেব, সংবাদ দিয়ে তোমাকে তুলে এনে বদলা নিলাম। মিথ্যা কথা বলে ভুলি আপনি আমাকে এখানে তুলে নিয়ে এসছেন। রাজকুমারী চুপ করো, হাসতে তোমার লজ্জা করছে না? ঘরে বুঝি তোমার মা বোন বলে কেউ নেই? সামনে দাঁড়িয়ে তুমি দেখিও তোর সে সুযোগ তোমাকে দেবো না। এক্ষুনি আমার সামনে নাচতে হবে, সেই সঙ্গে তোমাকে গাইতেও হবে। আমার দিকে এক পা এগিয়ে আসবে না, তাহলে তোমার মাথায় আকাশ ভেঙে পড়বে। আমার দিনের আলোকিত করে তোমাকে হাসতেই হবে। আরে কি তোমার মা বোন বলে কিছু নেই? খবরদার বেশ আমি চাপকে আমি তোর পিঠ ভেঙে দেবো। আমাকে দাও। কি ছোট সাহেব আপনি এখানে কেন? শুনবে তুমি খেলা করতে চেয়েছিলে সেই মহামান্য রাজকুমারীর কাছে বছরের ভাইজান এখনো তসলিম জানাবে না। কেন? কারণ ওই শয়তানি ভাইজানকে বেজত করেছে। বহুত বেয়াদবি, তাই নাকি? কাজটা কিন্তু ভালো করুনি রাজকুমারী। সাদি খাজুন সৈন্য শ্রেষ্ঠ নয়, আমাদের নিকট আত্মীয়। ওকে বেইজ্জত করে তুমি বহুত কষ্ট করেছো, তাই তোমাকে আমি কি করবেন? চাবুক মারবে। না, চাবুক মারবো না, তোমাদের মতো চাবুক মেরে বেইজ্জত করবো না। হাই হয়ে বহির্বে পৌঁছে দিয়ে আসবো মহারাজ আদিত্য নারায়ণের পাশে। শাহজাদা শাহজাদা বলে নয়, ভাই বলে বিশ্বাস করে তুমি আমার সঙ্গে এসো। করো নইলে এই করবে জান ক্ষত। হিম্মত তোমার আছে? জান খতমের হিম্মত না থাকলেও রাজদ্রোহিতার অপরাধে আপনাকে কয়েদ করার হুকুম আছে। আমাকে কয়েদ করার হুকুম কোথায় পেলি শয়তান? কে দিয়েছে হুকুম? মহামান্য বঙ্গেশ্বর। আরে নবী বঙ্গেশ্বরের হুকুম। এসো ভাই, তোকে পৌঁছে দিয়ে আসে। দাম দিতে হবে সাহাবারা। বহুত আচ্ছা, এগিয়ে আসো দেখি তুর্কির পরিচয় কত। আপনি ইচ্ছা হলো 10টা তুর্কির মহারানার হিম্মত আমার এখনো আছে। তুমি রাজকুমারীকে পৌঁছে দিয়েছো, আমি এদের ততক্ষণ আটকে রাখছি। বহুত আচ্ছা, এই যে হাতিয়া
শাহজাদা উজির শাহ আলম জানতো হিন্দুস্তানের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা সবজ খার হাতে হাতিয়ার থাকে মানুষ তো তুচ্ছ স্বয়ং খোদারও খাদ্য দেয় তার গতিরোধ করা তাই বোধ কৌশল করে হাতিয়ারটা হাতিয়ে নিলাম। রহমত খা আমার খসমের হাতে হাত খাড়া করাও। না না রহমত খা না, শাহজাহান তো মানুষ নয়, সে যে সাক্ষাৎ দেবতা। তার হাতে তোমরা শৃঙ্খলে পরিয়ে দিও না। আমার শাহজাদের চরিত্র জাহান্নামে গেছে। রহমত তুমি ওকে কয়েদ করে আর পান্ডুয়ার শাহী আয়োজন নিয়ে আসো, সেখানেই আমি ওকে সমস্ত আদব কায়দা সব শিখে দেব। আসুন শাহজাহান হুজুর সাহেব, এই কৌশল করে আমায় কয়েদ করিয়েছো, তার জন্য আমার দিলে কোনো ক্ষোভ নেই। শুধু একটা অনুরোধ, আমার রাজকুমারী বহিনের যেন কোনো সম্মান না হয়, তাকে সম্মানে সাথে গায়ে ফিরিয়ে দিয়েছো। না, প্রাসাদে আমি যাব না, আমি যাব ওই পান্ডুয়ার দরবারে। তোমাদের সমস্ত ষড়যন্ত্রের কথা আমি বঙ্গেশ্বরকে জানিয়ে দিয়ে আসবো। ওই শাহজাহানকে মৃত্যুর হাত থেকে আমি নিজে রক্ষা করব। রাজকুমারী সতীর ধর্ম রক্ষা করতে গিয়ে যাকে তোমরা অবিচারে করে তার হাতে হাত করা পরিয়ে দিয়ে তাকে তোমরা পান্ডুয়ার বাইরে বার করে দিতে চাইছো, আমি এই মুহূর্তে ছুটে যাব সেই বঙ্গেশ্বরের কাছে। কি আমি বঙ্গেশ্বরকে বলবো, ও বঙ্গেশ্বর, ওই শাহজাহান কোনো অপরাধ করেনি, সমস্ত অপরাধ করেছে ওই সাবি আমাকে জয় করে তুলে নিয়েছিল। ওই স্ত্রীকে আমার নারীত্বকে লুণ্ঠন করতে চেয়েছিল, সেই নারীত্ব রক্ষার জন্য ওই শাহজাহান আমাকে বাঁচিয়েছে। শাহজাহান কোনো অপমান করবে না, তাই তো ওই শাহজাহানকে হত্যা করে আপনি আপনার বঙ্গেশ্বরের নামটা পবিত্র নামটাকে আপনি অপবিত্র করবেন না, অপবিত্র করবেন না, অপবিত্র করবেন না। রাজকুমারীর খপ বরবাদ করে দিয়ে ভগবান শাহবাজের কবর তোমাকেই খুলতে হবে। কি করে বঙ্গেশ্বরের দরবারে শাহবাজকে অভিযুক্ত করে তুমি বলবে রাজকুমারী সতীর সঙ্গে আশ্রয় করে তোমার মতলব বরবাদ করে দিয়েছি, তাই ইসলাম ধর্মের কল্যাণের জন্য তুমি তাকে কয়েদ করতে বাধ্য হয়েছ। তাহলে সৈন্যদের ছাউনি তোলার হুকুম দাও, এক্ষুনি আমরা পান্ডুয়ায় যাত্রা করব। ছাউনি তোলো, চলো, সেখানে পহেলে ঘুরতে হবে। জিন্দগির জায়গা দুশ্মন শয়তান শাহবাজের কবর, তার কবরের পাশে বেঙ্গল সব সত্যিনীকে কবর দিয়ে তখন করতে শাদি খা। শাদি করবে না, কিন্তু কেন শাদি করবে না সে কথা আমাকে বলতে হবে। আর যদি আমাকে বোঝাতে পারো তাহলে আমি সব মেনে নেব, আর তা যদি না পারো তাহলে আমার কথা মতো শাদি করতেই হবে, আর না করলে আমার সঙ্গে আড়ি। বাড়িতে পা দিতে আড়ির কথা ফিরিয়ে দিলে ভাবি, আমি কি কোনো অন্যায় করেছি? জরুর আজ নয় কাল নয় পরশু করছো, লক্ষ্মীকে ঝুলিয়ে রেখেছো, তুমি স্বাধীন না মুখেই আনছো না। স্বাধীন বয়স পেরিয়ে যাচ্ছে, সে খেয়াল আছে? আমি খেয়াল না রাখলেও তুমি তো রেখেছো, ওটাই হবে। হবে না কি করে ভাইজান, স্বাধীনতা আমি করবো না। চুপ করো ভাবি, আজকাল তো
কিচ্ছু আটকায় না। ঠিক আছে, লক্ষ্মীকে বিয়ে করে খুব তাড়াতাড়ি আমি বাড়িতে নিয়ে আসবো, হলো তো? মুখের কথা বলে দিলি আর 8 পরের ব্যাস সব ভুলে গেলে। তা হবে না, তোমার গা ছুঁয়ে বলতে হবে। তোমার কাছে আমি কথা দিলাম, তোমার বিলকুল চাওয়া মিটিয়ে দিবি। তোমার মহব্বতের সাক্ষী ভাইজান, খামোশ! ভাইজানকে মুখে তুমি আমাকে ভাইজান বলে ডেকো না। গোলাম, কি বলছিস তুই? যা দেখেছি, যা শুনেছি, তা তোমাদের বলবো কেন? ভাইজান আসো, তাকে আমি বলবো। আমাকে নতুন করে তুই কি বলবি গোলাম? তুই বলার অনেক আগেই তোর ভাবি আমাকে বলেছে। কে বলেছে? শাদির কথা। ভাইজান, তোর ভাবি কার রাস্তা আমাকে বললো সনাতন ভাইয়ের শাদির বয়স পেরিয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি লক্ষ্মীর সঙ্গে সনাতনের শাদির ব্যবস্থা করো। তুমি ভুল করছো ভাইজান। সনাতন লক্ষ্মীকে শাদী করবে না। কেন? কারণ ওর দিল অন্য জায়গায় বাঁধা আছে। আমি রাখতে পারবো না সনাতন। ভাইজানকে আমি সত্যি কথা বলবো। মাথার উপর রাখা থাকে না। জানি, ধর্ম এখন বলেনি ভাইজান। তাই জানি। সব জানিস, অথচ আমাকে এখনো জানালি না সনাতনের দিল কোথায় বাঁধা আছে। জানলে তুমি সেটার দুঃখ পাবে ভাইজান। তবু উপায় নেই, বংশের মুখ চেয়ে সত্যি কথা আমাকে বলতেই হবে। শোনো ভাইজান, তোমার অগাধ বিশ্বাসের সুযোগ নিয়ে তোমার দেশ সনাতন তোমার দিদির সঙ্গে অন্যায় করেছে। আমি নিজের কানে শুনেছি, ওরা একে অপরকে মহব্বতের মিঠি কথা বলছিল। আমি স্বচক্ষে দেখেছি সনাতন ভাবিকে কলিজায় চেপে ধরে সোহাগ করছিল। তুই ভাইজানের কথা বিশ্বাস করি আমাকে অবিশ্বাসী ভেবো না গো। দিন দেখানো যায় না, তাই তোমাকে দেখিয়ে দিতাম এই দিন তুমি ছাড়া আর দ্বিতীয় কোনো পুরুষ এখানে নেই। জানি জানি রহিমা, এই বেহেশত দোজাখ হতে পারে, কিন্তু তোমার চরিত্র কোনোদিন অপবিত্র হতে পারে না। তবু উপায় নেই ইসলাম। তোমার নিজের ভাই যখন তোমার বেবিচার দেখেছে তখন তার করে তোমাকে মানতেই হবে। নিশ্চয়, অন্যথা তোমার ভাই তোমার সঙ্গে সম্পর্ক তুলে নেবে। আমার ভাইজান কি করবে সে কথা আমি ভাইজানের মুখ থেকে শুনতে চাই। বল বল গোলাম, রাজভাবা যা বললেন তুই কি তাই কর। চলো, আমার সঙ্গে তুমি যদি সম্পর্ক রাখতে চাও ভাইজান, তাহলে এই চরিত্রহীনাকে তোমায় ত্যাগ করতে হবে। না 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 না, আমি চরিত্রহীনা নই, তুই বিশ্বাস করো। সোনা ভাইজানকে আমি দিল দিয়ে ভালোবাসি, তবে সে ভালোবাসার মধ্যে কোনো কালো অন্ধকার নেই, ভাতৃশ্রেণীর পবিত্র আলো আছে। রহিমা, তুই আমাকে বিশ্বাস করিস না, তার বিবেকে আমি মুখে ভাবি বলে সম্বোধন করি, কিন্তু এই মনের মন্দিরে হৃদয় আসনে বসিয়ে ভাবিকে আমি মায়ের মতো শ্রদ্ধা করি। আমি বিশ্বাস করি না। তুই না করলো আমি করি। তুমি বললো দেশের মানুষ কথা বিশ্বাস করবে না। রাজভাবা, আমি তোমার শেষ কথা শুনতে চাইছিলাম, তোমার ঘরের সঙ্গে একমত হয়ে তোমার এই চরিত্রহীন স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে কিনা। তোমাকে এক ঘরে করবে ভাই যাও। তার জন্য আমি এতটুকু দুঃখ করবো না। মোল্লা মৌলবীরা মসজিদে গিয়ে তোমার নামাজ পড়া বন্ধ হয়ে যাবে ভাই যাও। মসজিদে দাঁড়িয়ে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে নেবো। তোমার সাগর রাস্তাবর সমস্ত সম্পদ আমি রাজ সরকারে বাজেয়াপ্ত করে আমি ভিক্ষে করে জীবন কাটাবো, তুমি নিষ্পাপ জেনে রহিমাকে ত্যাগ করে আমি রাজভোগ খাবো। না 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 না, তা হয় না গো, তা হয় না। তুমি আমাকে ঘরে আশ্রয় দিলে সমাজ তোমাকে এক ঘরে করবে, দেশের মালিক জমি জামা সব কেড়ে নিয়ে তোমাকে যে পথের ভিখারি সাজিয়ে দেবে, তা আমি সহ্য করতে পারবো না গো। রহিমা,
আমাকে আমাকে তুমি ভুল বুঝো না তো, ভুল বুঝো না। তোমার দুঃখের হাত নিয়ে আমি তোমার সঙ্গে গাছতলায় বাস করতে পারি, কিন্তু প্রাণ থাকতে পারি না। তোমাকে এই ভাগিদার, দুঃখের ভাগিদার করে জীবনটাকে ব্যর্থ করে দিতে আমি চলে যাচ্ছি। একটু দাঁড়াও হবে আমি হাত ধরে অনুরোধ করছি, যদি যেতে চাও তার পায়ের জুতোটা আমার মুখে বসিয়ে দে। আমি এতটুকু দুঃখ করবো না, বিনিময়ে ভাবির বিরুদ্ধে অভিযোগ তুই প্রত্যাহার করবে না। আমি যে তোর বড় ভাইজান, 2 বছরের তোকে রেখে বাপজান কবরে চলে গেল, আম্মাজান তোর দায়িত্ব বুঝিয়ে তার 1 বছর পরে চলে গেল। সেই 3 বছরের মাতৃ শিশুকে বুক দিয়ে আগলে রেখে আমি 20 বছরের জোয়ার করেছি। আজ আমি তার দাম চাইছি না, শুধু ভিক্ষে চাইছে একটুখানি মেহের। মেহের কর গোলাম, মেহের কর। মেহেরবানি করে তুই বল, রহিমা সম্বন্ধে যা বলছিস তা মিথ্যা, অসম্ভব। আমার অনুরোধ তুই রাখবি না। না না, রহিমাকে তুই পবিত্র বলে স্বীকার করবি না। না না না, আমি তোকে খুন করবো, আমি তোর দুশ্মন। না না, আমার কথা ভেবে তোমরা ভাই ভাই বিবাদ করো না। আমার তাই তোমার সেবা করার সুযোগ আমি পেলাম না। পাড়া পড়শিরা কেউ খোঁজ করলে তুমি বলবে রহিমা মারা গেছে। বিদায় বিদায় স্বামী, বিদায় বিদায় বিদায়। ওরে আয় ফিরে, ওরে আয় ফিরে আয়, ওরে আয় ফিরে আয়, ওরে আয় ফিরে আয়, ওরে আয় ফিরে আয়। নিজের অভিমানে অজানার টানে ভাসাবি জীবন নায়। ফিরে আয় ফিরে আয়, নিজের অভিমানে অজানার টানে ভাসাবি জীবন নায়। ফিরে আয় ফিরে আয়, ফিরে আয় ফিরে আয়, ফিরে আয় ফিরে আয়, ফিরে আয় ফিরে আয়, ফিরে আয় ফিরে আয়। আমার কলকে ঝড়ে আমার ঘর ভেঙে গেছে, আর ফেরার কোনো উপায় নেই। আজ থেকে রহিমার পথই হলো ঘর। সরস্বতী অন্ধকারের রাতে আমার ছেলের অনুরোধটুকু রেখো। তুমি যেন কন্যার মতো ভুলে যাও না। সারা জীবন অবাঞ্ছ শয়তানদের সঙ্গে সংগ্রাম করে মানুষের সেবা করো। ভয় নেই গো, ভয় নেই। আমি ভোরের আকাশের তারা হয়ে তোমার চলার পথে আলোকিত করে দেব। জীবন সংগ্রামে যদি ক্লান্ত হয়ে পড়ো, দক্ষিণার বাতাস তোমার সুরে আমি ক্লান্তি দূর করে দেব। জীবনে ব্যাকুল হয়ে স্বপ্নে দেখা দিলে জীবে বিরহের ব্যথা আমি ভুলিয়ে দেব।
রহিমা, তোমার রহিমা তোমার কাছ থেকে চিরদিনের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছে। যাওয়ার সময় শুধু নিয়ে যাচ্ছে তোমার বুক ভরা ভালোবাসা, আর তোমাকে দিয়ে যাচ্ছে রহিমা, রহিমা, শিউলি ঝরে গেছে, শিউলি ঝরে গেছে, সাজানো বাগান শ্মশান হয়েছে, নিয়র দিয়ে খেলা সাজানো বাগানে হলো একটি অজানায় ভেসে যায়। ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে না না না, ভাবিকে আমি হারিয়ে যেতে দেবো না। মৃত্যুর পথ রোধ করে তাকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। কোথায়? আমার বাড়িতে। তার মানে ভাবিকে তুই তোর বাড়িতে আশ্রয় দিবি? হ্যাঁ, শোনা গো, রক্তচক্ষু দেখিয়ে ছেলেকে আপনি দাবিয়ে রাখতে পারবেন না রাজভাতা। ভাই ভাবনা মৃত্যুকে উপেক্ষা করে ভগ্নী রহিমাকে আমি আমার ঘরে আশ্রয় দেবো। শোন শোন শোনো, তার আগে তুই শুনে রাখ ইসলাম, ভাবির কোন মর্যাদা আমি করবো না। আমার মাটির কুড়ে ঘরে সার করাতে না করে ভাবি কারি দেবী রাখলে প্রতিষ্ঠা করে রাখবো। যদি কোনদিন প্রমাণের ফুল ভাগে টাইগার হিন্দুবাই সনাতন তার মুসলমানি বাহিনীকে মাথায় করে পৌঁছে দিয়ে তার কর্তব্যটুকু পালন করবে, পালন করবে। পারবি না, পারবি না সনাতন। বেঈমান সমাজের নিষ্ঠুরতায় তোর কর্তব্য বলে বাক্য হয়ে বেরিয়ে যাবে। ভাইজান, না, আমি ভাইজান নই, তুই আমার কেউ নস। সারা দুনিয়ার থেকে আমার সঙ্গে কার সম্পর্ক নেই। আমি আমি একা অসহায় মনুষ্য সমাজের ভয়ঙ্কর দুঃখ। ইসলাম অশান্তির ভয়ঙ্কর আগুনে ইসলামের দয়া মায়া মানবিকতা পুড়ে ছাই হয়ে গেছে হৃদয় কারবালায়। মানুষের কল্যাণের কথা আর আমি ভাববো না, আর আমি কাঁদবো না মানুষের দুঃখে সমবেদনা জানিয়ে। যে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আমার দিলের গুলিস্তান, প্রতিহিংসার সেই ভয়ঙ্কর আগুনে জ্বালিয়ে পুড়ে সচল করে দিয়ে যাবো মানুষের শান্তির সংসার। ভয়ঙ্কর আগুনে হা 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 হা। ভাইজান, ভাইজান, তোমার ভাইজান এবার পাগল হয়ে যাবে। সে কি? চমক লেগের ইসলাম খা পাগল হয়ে গেলে তোমারই তো লাভ বেশি। বংশের একমাত্র উত্তরাধিকার হিসাবে তুমি সমস্ত সম্পত্তি ভোগ দখল করবে। কিন্তু আমি রাজা হলে তোমার সমস্ত সম্পত্তি নিষ্কর করে দেব, আর বিনা রাজস্বে তুমি সমস্ত সম্পত্তি ভোগ দখল করবে, আর সাদি খার কথা মতো পাবে সুবে বাংলার নাজেরি। সাদি খান আজিরি দেবে। রাজভাতা রাজা হলে বিনা রাজস্বের সমস্ত সম্পত্তি ভোগ করার অধিকার দেবে। ও শান্তির ইঙ্গিত আমার মোচনে উঠছে। তবে 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 কি আমি ভুল করলাম? না, ভুল আমি করিনি। সম্পদ সম্পত্তি সবাই চায়, আমিও চেয়েছি। তার জন্য যেটুকু বেঈমানি করা দরকার সেটুকু করে করলে আমার বিলকুল সব বরবাদ হয়ে
হয়ে তো বরবাদ হয়ে যাবে। শয়তান শাহবাজ খান জান আজই বরবাদ হয়ে যাবে। কবর খোঁড়া পড়ে আছে, সেই কবর মাটি দিয়ে আমি আমার বেইজ্জতির বদলা নেব। হাসি বন্ধ করো বেকুব, বেঈমানি হাসি বন্ধ করে দু ফোঁটা চোখের পানি ফেল। ওরে রহমত, হাতে বেশি সময় নেই। অনুতাপের অশ্রুতে দিল শুদ্ধ করে জাহাপনাকে বলবি চল শাহজাদা নির্দোষ। না, আমি তার মত চাই। ইসলামের আবাদ যে বরবাদ করে দিয়েছে, সেই শয়তানকে আমি কোনোদিন ক্ষমা করব না। তাহলে আমারও শেষ করে তুই শুনে না, আমার জিন্দগির যে হাত তোর দিলে বলিচ্ছা আমি রুখবই রুখবো। না, বেঈমানদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদের তমাম বেঈমানির খবর আদায় করে জাহাপনাকে তোর হাতিয়ার জান দিয়ে জাহানের মানুষের কাছে রেখে গেছে রক্তাক্ত স্বাক্ষর। আর সেই রক্ত স্বাক্ষর থেকে তারা জানবে মহব্বত এক দিল দরদ, এক বুক ভালোবাসা দিয়েছে ভাইজানকে ভালোবাসতো। ভাইজানের হাতিয়ার জান দিয়ে গেছে, তাকে দিয়ে গেছে হুঁশ। বেঈমানি দিলে ইমান আবার তৈরি করে গেছে এক বেহেশতে ইনসান। ভাইজান শোনো শোনো, শুনলো না, চলে গেল। মগো ভাইজান যদি আমার এই বেঈমানির কথা জাহাপনাকে জানিয়ে দেয় তাহলে তোমার মত পর্যন্ত হতে পারে। উজির সাহেব, আমি তোমাকে ধন্যবাদ বলিনি রহমত। আমাদের মেহেরবাড়িতে তুমি মনসবদার হয়ে শুতে আছো, সেটা তোমার ভাইজানের সহ্য হচ্ছে না। তাই তোমার উচিত তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। ভাইজান আজ থেকে আমার আর ভাইজান নয়, সে আমার জানের দুশ্মন। সেই দুশ্মনকে খতম করতে যা করা দরকার আজ থেকে আমি তাই করব। খোদার মেহেরবানিতে রহমত খাকে বুঝিয়ে দিলাম তার ভাইজান নয়, সে তার জানের দুশ্মন। খাদি খা তার বহিনকে শিখিয়ে দিয়েছে শাহজাদাকে অপরাধী বলে প্রমাণ করতে। দরবারে এসে তাকে কি বলতে হবে আল্লাহ মানে। এখন সবেরা যদি রাজি হয়, সবেরা রাজি হয়েছে ওদের সাথে হয়েছে। আল্লাহ মালিক কেল্লা ফতে সবেরা বেগম যদি জাহাপনাকে বুঝিয়ে দেয় শাহজাদা আমাদের সঙ্গে বেঈমানি করেছে, তাহলে আজই তার খতম রোজ। আমাদের হাসির ইসলাম ধর্মের চরম বিক্ষোভ দেখে তামাম হিন্দু জাতি আজ তামাশার হাসি হাসছে। লজ্জায় অপমানে আমার আত্মহত্যা করতে ইচ্ছে হচ্ছে। তালিকা যে বেঈমানদের হিংসায় আজ ইসলামীদের অস্তিত্ব বিপন্ন, ফলগুর ব্যথা মুখে নিয়ে আমি জিন্দিগি ভোর কাঙ্ক্ষিত ধর্মাঙ্গতার ধরলে সেই ধর্মাঙ্গ হিন্দু সমাজের গাই তুমি একটা কাঠার অপরও দিতে পারবে না। তার জন্য সাদি খার কোন কৌশল নেই জাহাপনা। আপনার ভাইজান যদি বেঈমানি না করতো তাহলে আগে রাত্রে আবাগাকে আমি কবর খানা বানিয়ে দিয়ে আসতাম। সুতরাং জাহাপনার উচিত শাহজাদার বিচার করে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা। বলে গান সাহেবা, আমি ঠিক কথাই বলেছি গঙ্গেশ্বর। ইসলাম ধর্ম রক্ষার তামাম দায়িত্ব আপনার হাতে। আপনি যদি দুর্বল হয়ে পড়েন তাহলে ইসলাম ধর্মের ভয়ঙ্কর ক্ষতি হবে। না বলে গান সাহেবা, ইসলামী হয়ে ইসলামীদের বেইজ্জত আমি বরদাস্ত করব না। অপরাধী শাহবাজের বিচার করে তাকে আমি শাস্তি দেব।
কোথায় সেই ধর্মদ্রোহী? ধর্মদ্রোহী তোমার সামনে ভাইজান। আমি জবাব দাও হে বিচারক, হিন্দুরা কি তোমার প্রজা নয়? কেন তুমি তাদের মা বলি নিত্য ধরণ করতে ইউডাল সাহাবী খাকে হুকুম দিয়েছিলে? আল্লাহ বলে যে কাফের হিন্দুরা মুসলমানদের কুত্তার চেয়ে শিখিরা করে সেই শয়তানদের পক্ষ অবলম্বন করে যাপনার কাছে কৈফত চাইতে তোমার রক্ষা করে না দাদা। আমার কসমের শরম নেই হুজুর সাহেব। তাহলে জাহাপনা খোয়াব বরবাদ করে দিয়ে সেই ওই হিন্দু রাজকুমারের সঙ্গে আশ্রয় করতে পারতো না? সবের একই ব্যাটিক কথা বলেছে। দিলে হাত দিয়ে বলো তো, তুমি রাজকুমারী সদের মহব্বতে মশগুল হয়ে আমাকে হুকুম করনি তাকে সেলাম দিতে। ও খোদা, আপনি বিশ্বাস করুন বাঙ্গেশ্বর সাদি খা রাজকুমারীকে ইসলাম দিতে অস্বীকার করেছিল বলে সারা সাদি খাকে কতল করব বলে হাতিয়ার তুলেছিল। অসুরি করেছে উজির সাহেব। সেদিন আপনাকে বিশ্বাস করে জীবনে আমি প্রথম কসুর করেছি। শয়তান সাহাদিকাকে কতল করে এই বাংলাকে আমি ভার মুক্ত করতাম। বলে আমি তোকে বিশেষ খাতির করব না, বিচারক হিসাবে আমি তোর কসুরের শাস্তি দেব। শাস্তি? হ্যাঁ বেয়াদব, তোর কসুরের একমাত্র শাস্তি জীবন্ত শাহজাদাকে প্রাণদণ্ড দিয়ে আপনি ভুল করবেন না। তার যে ভয়ঙ্কর শাস্তি দিন ওর হাতে কাফের হিন্দুদের ধ্বংস করার হাতিয়ার তুলে দিন। হ্যাঁ, আর আরেকটাও শাস্তি দিন। যে রাজকুমারীর জন্য ও আমার ভাইজানকে আমাকে বেইজ্জত করেছে, সেই রাজকুমারীকে ওর নিজের হাতে ওই হিন্দু ধর্মের নিষিদ্ধ মাংস খাইয়ে মুসলমানি বানাতে হবে। মঞ্জুর করলাম বেগম সাহেবা। বাঙ্গেশ্বর হিসাবে শাহবাজের মৃত্যুদণ্ড শাস্তি দিলাম। রাজকুমারী ইসলাম ধর্মে দীক্ষা দেওয়ার হুকুম দিয়ে বাঙ্গেশ্বরের ঈশ্বর খোদা তাআলা আমাকে দিয়ে অন্যায় কাজ করে দিতে পারবে না। আমার হুকুম তুই মানবি না। তোমার হুকুমে মরতে পারি ভাইজান, কিন্তু মানবিকতা হারিয়ে দানব সাজতে পারবো না। ফায়দা হবে না ভাইজান, রক্ত চক্ষু দেখিয়ে কোনো ফায়দা হবে না। কল্যাণ কর্তব্যের দিক থেকে আমার দিন আলোকিত হয়ে আছে। 3000 চেষ্টা করেও সে আলো নিভিয়ে দিতে পারবে না। তাহলে তুই মৃত্যু হলে ধর্মত্রয়ী সেই না। দাঁড়ান বঙ্গেশ্বর, ভাইয়ের রক্ত হাতে মেখে আপনি ভাই নামে কলঙ্কটা মাপবেন না। কে তুমি? এই সেই রাজকুমারী জাহাপনা, তুমি রাজকুমারী সতী। হ্যাঁ জনাব, এখানে কি প্রয়োজন? শাহজাদার জীবন রক্ষা করার জন্য আমি এখানে এসেছি। রাজকুমারী শাহজাদা সম্পূর্ণ নির্দোষ, সে কোনো অন্যায় করেনি। সে যে মানুষ নয়, সে যে দেবতা। শিশুর মতো যার সরল, আকাশের মতো উদার, যার মনের মধ্যে তারাটা টিপটিপ করে জ্বলছে, সেই মানুষটাকে আপনি অমানুষের শয়তানদের কথায় কেন শাস্তি দেবেন বলতে পারেন? আমরা অমানুষ শয়তান? কি শুনছেন জাফরা? দরবারে দাঁড়িয়ে এক কষবি যা তা বলে যাচ্ছে, আর আমি সেই হজমগুলো হজম করে নিচ্ছেন। না বেগম সাহেবা, আমি শুধু বিশ্বাস দেখছি। ঠিক আছে, অতীত ধীরের কাছে ওর কণ্ঠে যেন আমি শুনতে পাচ্ছি হারানো দিনের সেই মমতা মধুর বঙ্গেশ্বর, ওর চোখে আমি যেন দেখতে পাচ্ছি অতীতের সেই নীরব ভৎসনা। কি দেখছেন, কি দেখেছেন আপনি বঙ্গেশ্বর? কি বলছি বউ বেগম সাহেবা, আধারের মুসাফির এই শামসুদ্দিনের অগ্নিস্নেহের বেহেশতি আলোয় দীপক দেখানো সেই বাহিনী সুলতানা দীর্ঘদিন পরে কবরের থেকে উঠে এসেছে। কি বলছেন সেই এলি যদি
দুদিন আগে তুই এলি না কেন? বিচার তোমার শেষ হয়ে বিচার শেষ হয়ে গেছে বঙ্গেশ্বর। চলার আগে যাহা বলো সারাদার আগে জিন্দগি ভিক্ষা দিয়ে লহু শাস্তি দিয়েছে। কি কি সেই শাস্তি বঙ্গেশ্বর? জাহাপনার হুকুমে শাহজাদা নিজের হাতে হিন্দুদের নিষিদ্ধ খানা খাইয়ে তোমাকে মুসলমানই বানাবে। হ্যাঁ শোধানি, দিমাগ দেখিয়ে বহুত বেইজ্জত করেছিলে না? আজকে আজকে তার প্রায়শ্চিত হবে ওই হিন্দু ধর্ম ত্যাগ করে। দুর্বল হয়ে পড়বেন না কোনো। ইয়াদ রাখবেন, রাজকুমারী সতীর পূর্বপুরুষরা আপনার পিতাকে হিন্দু ধর্ম থেকে, হিন্দু সমাজ থেকে তাদের বের করে দিয়েছিল কুকুরের মতো সেদিনে। হিন্দুরা কিন্তু সেদিনে তাকে মেনে নেয়নি। তাই আজকে আপনি তাদের অপমানের 20 গুণ প্রতিশোধ নিন ওই রাজকুমারী সতীকে ইসলাম ধর্মে দীক্ষা দিয়ে। শাহজাদা, ইয়াদ রেখো তুমি দরবারে অভিযুক্ত আসামি। আল্লাহ মালিক যাহা আপনার হুকুম মোতাবেক তুমি তৈরি হও। আমি মৌলভী সাহেবকে তলব দিয়ে আসি। উজির সাহেবের গোস্তাখি মাফ করো শাহজাদা। যা হচ্ছে যা হবে সবে আল্লাহ তাআলার মর্জি। যার প্যার মহব্বতে মশগুল হয়ে সেদিন তুমি ইসলামের আবাদ বরবাদ করে দিয়েছ, আর একটুকু পরেই তাকে মুসলমানি বানিয়ে তোমাকেই ইসলাম ধর্মের আবাদ শুরু করতে হবে। ভয় নেই, আমি মনুষ্যত্বের পূজারী। ধর্মের চেয়ে মানুষকেই বেশি ভালোবাসি, আর সেই ভালোবাসার দাম দেব এই শয়তানের চক্রান্ত থেকে তোকে রক্ষা করতে। আমার শয়তান শামসুদ্দিনের দোজাকে খুব বরবাদ করে দিয়ে সতী ভাইকে তুই রক্ষা করতে জিন্দগি ভয় করবি না। তাহলে আর দেরি বলিস না ভাইজান। শয়তান সদিখা বেঈমান সহবাসার আগেই সতী বাহিনীকে তুই আমার খেয়াল থেকে ছিনিয়ে নিয়ে যা। বঙ্গেশ্বর, এত মহৎ আপনি, এত উদার আপনার হৃদয়, অথচ আমি আপনাকে আবার উদার দাম দিয়েছিস বঙ্গেশ্বর বলে সম্ভাষণ করে। তাই বিদায় নিয়ে আমার কাছ থেকে চলে যাওয়ার আগে আমার দরবার তুই দাম দিয়ে যা। আমাকে দাদা বলে দাদা এক যুগ পরে এক রাত শান্তির পরশে খুশিতে আমার দিলটা ভরে গেছে। বহিনের মুখে দাদা ডাক শুনে দিল্লির রক্ত পিপাসু রাক্ষস আমার তোকে স্পর্শ করে শাহাদাতকে সাক্ষী রেখে আজ আমি শপথ করছি, এবার আমি বাংলায় আদর্শ নিয়ে মানুষের মতো বাঁচব। দাদা সময় হয়ে গেছে, তাই না সাহাবা? হ্যাঁ, এসো বহে। এবার আমি যাই দাদা। ওরে আবার কি আসবি তো? আসবো দাদা, আমি আসবো। যেদিন শুনবো ওই আমার ওই শ্যাম সুন্দরকে, ওই অত্যাচারী শ্যাম সুন্দরেরা ওই মন্দিরকে ভাঙতে আসছে, সেদিন সেই মন্দির ভাঙার হাত থেকে আমি রক্ষা করতে আমার তোমারই বোন হয়ে আমি তোমার বুকেই ফিরে আসবো দাদা। আমি তোমার বুকে ফিরে আসবো দাদা। আমি তোমার বুকে ফিরে আসবো। হারিয়েও যখন তোকে ফিরে পেয়েছি, তখন তোর দিলে দুঃখ দিতে মনের আমি আর ভালো ক্ষমা তুল্যের
অবশ্যই আমি তাদের বলবো, তুমি তাদের দুঃখে মুখের আগুন জ্বেলে দিয়ে খুশির হাসি তুমি হেসেছ, তাদের দুঃখে হৃদয় দিয়ে নিহত। এবার আমাকে একটু তুমি কণ্ঠে এবার আমাকে একটু তুমি হাসি নেই। আজ দুদিন রাজবাড়ি থেকে হাসি হারিয়ে গেছে। পৌরাণী মুখ নিচু খুলে আছে, বড় রাজার ছোট রাজকুমার দিদিরাজ চোখের জল ফেলছে। সেই সঙ্গে তুমিও বদলে গেছো। আমি না পৌরাণী আমার কিছুই হয়নি। হয়নি যদি, তাহলে এই নিরালায় দাঁড়িয়ে কাজ চুলতে চোখের জলে কার কাছে লুকোচ্ছ? কেন লুকোচ্ছ বয়ের সত্তা? সত্যি হারিয়ে যাওয়ার পর বাড়ির সবার এই একই অবস্থা তোমার মতো। সবাই সবাইকে লুকিয়ে কাটছে, সকলের সামনে আমার মিথ্যে হাসি হাসছে। আমি যে তাও পাচ্ছি না পৌরাণী। তাইবার আমি কোনো কিছু কোনো মানুষ করেছি, তখন আমি আজ দণ্ডের জন্য চোখের আড়াল করি। আজ দুদিন সে বাড়ি ছাড়া মিথ্যা হাসি আমি কেমন করে হাসবো? শান্ত হও, শান্ত হও মহেশ্বরটা। অনুসন্ধান এখনো শেষ হয়নি। 100 গুপ্তচরের একজনও ফিরে আসেনি। তারা নিশ্চয়ই সুসংবাদ নিয়ে ফিরে আসবে। রাধা আমাদের চাই তোমার মুখের কথা সত্যি হোক পৌরাণী। করুণাকেও সুখবর নিয়েই ফিরে আসুক। তবে একটা কথা কি জানো বৌরানী? তাড়াতাড়ি ফিরে পাওয়া যায়, কিন্তু কাঞ্চন হারালে তার ফিরে পাওয়া যায় না বৌরানী, তার ফিরে পাওয়া যায় না। তবু তাকে ফিরিয়ে আনতে হবে। আমার মন বলছে এর পেছনে নিশ্চয়ই একটা কোনো চক্রান্ত আছে। সত্যি ফিরে না এলে সে চক্রান্ত কোনোদিনই প্রকাশ পাবে না। একটু চেষ্টা করলে চক্রান্ত কালকে নিশ্চয়ই চিনতে পারবো। পারবে? হ্যাঁ পারবো, পারতেই হবে। তাকে আজ চড়াও তুলতি মৃত্যু আর সাত গায়ে সীমান্তে পেতে বসে আছে। ব্যক্তিগত স্বার্থী ভুলেই সতীর লাঞ্ছনাকে সাত গায়ে লাঞ্ছনা ভেবে তুমি আমি সকলে এগিয়ে গিয়ে শয়তানদের চক্রান্ত জাল ছিন্ন ভিন্ন করে দিতে হবে। তোমায় রক্ষা পাবে মা বন্ধের সন্তান সম্মান, তোমায় মুক্তি পাবে সতীর মতো অসহায় নারী। পাবে না, পাবে না, সতী আর কোনদিন মুক্তি পাবে না উদয়। আমার শেষ চেষ্টাও ব্যর্থ হয়ে গেছে। গুপ্তচরের সকলেই ফিরে এসেছে, কিন্তু কিন্তু কেউ সতীর খোঁজ আনতে পারেনি। আপনার কাল বিলম্ব করবেন না মহারাজ। সীমান্তে জনার্দনদেরকে খবর দিন। তার আর প্রয়োজন নেই বৌরানী, আমি সীমান্ত সফর করে ফিরে এসেছি। এসেছো এসেছো জনার্দন? হ্যাঁ মহারাজ, আমি সীমান্তে পৌঁছানোর আগেই সাদিকা ছাউনি তুলে নিয়ে পান্ডায় ফিরে গেছে। কিন্তু জনার্দন, কি হলো? থমকে গেলে কেন উদয়? তোমার কণ্ঠস্বরে অমন করে কেঁপে উঠলো কেন? আসার সময় মহেশ্বরদার সাথে দেখা হলো, সেও আমাকে দেখে মুখ নিচু করলো। কথায় কথায় রহস্য করে যে সবাইকে সারাক্ষণ হাসাতো, সেই সোনা হাস্যময়ের পৌরাণীর মুখে আজ আজ বিষাদের ছায়া। কি কি হয়েছে মহারাজ? আমি মহারাজ, আমি ভয়ঙ্কর অসুস্থ। অসুস্থ হবে না? ফুটে আগলে রেখে তাকে কোনোদিন সইতে দিইনি ঝড়ের দাপট। মেঘ হয়ে ছায়া দিয়ে তাকে কখনো বুঝতে দিইনি তার জ্বালা। আমার
রাজকুমারী সবই আজ প্রবীণ নিখোঁজ, অথচ আপনারা সবাই এখানে চুপ করে বসে আছেন। না জনার্দনরা, আমরা চুপ করে বসে নেই, সমস্ত রাজশক্তি প্রয়োগ করে পাটি পাটি করে অনুসন্ধান করেছি, কিন্তু সবই নিষ্ফল। কেউ তার খোঁজ আনতে পারেনি। শান্ত হন মহারাজ, আপনি দেশের রাজা, লক্ষ কোটি মানুষের সুবাসনের দায়িত্ব আপনার হাতে। আপনি অস্থির হলে কে করবে তাদের রক্ষণাবেক্ষণা? কে দেবে উৎপীড়িতের সাহস? কার উপর ভরসা করে জনার্দন দেব সীমান্তে দস্যুদের উপর সংগ্রাম করতে এগিয়ে যাবে? না না, তুমি ঠিকই বলেছো, আর আমি চঞ্চল হব না। উদয় জনার্দন, তোমাদের সামর্থ্য কতখানি আমি জানি না। আমি রাজা হরিশ্চন্দ্র নারায়ণ শুধু তোমাদের আদেশ দিচ্ছি, সারা পৃথিবী তলবার করে খুঁজে নেব। সঠিক উদয় আছে, প্রমাণ আছে, অনুসন্ধানের আর প্রয়োজন নেই দাদা, আমি সেই দুষ্কৃতকারী সন্ধান পেয়েছি। শয়তান শাহবাজ খান। মহারাজ বলতে মানুষ যখন পাগল হয়ে যায় তখন এই ফেরেশতাকে দোজাখে বলতো বাঁধে না। তারপরে আমার অভিযোগ মিথ্যা, সত্যিকে তুমি লুণ্ঠন করনি, সন্তুষ্ট করে অপহরণকারী অস্ত্র সাদিকার কবল থেকে রক্ষা করেছে। অপহরণ করেছে, কিন্তু শয়তানটা বহিরের কোনো ক্ষতি করতে পারেনি। আজও ফুলের মতো পবিত্র আছে তার চরিত্র। ভাইজানের হুকুমে আপনাদের কাছে তাকে ফিরিয়ে দিতে এসেছি। আমি ফিরে এসেছি দাদা। এসেছিস বোন? রাজা তুই ফিরে এসেছিস। তোর অভাবে গাছে ফুল ফুটেনি, ময়নাটা খায়নি, চন্দনাটা খায়নি, এরা সবাই সবাইকে লুকিয়ে কেঁদেছে। আমরা না সবাইকে কেঁদিয়েছি, কিন্তু তুমি কি করেছো সে কথাটা বলতে পারো? জানিস সতী, দাদা আর তুমি রাত্রে ঘুমায়নি। বাজে কথা বললে আমি ঘুমাইনি। আমি নিজের চোখে দেখেছি তুমি ঘুমাওনি। কি দেখেছিস? ঘুমাবার নাম করে ঘরে ঢুকে সারা রাত তুমি পায়চারি করেছো। দিদি ভাইয়ের নাম করে হাপুস নয়নে কেঁদেছো। কেন চুপ করবো? কার ভয়ে চুপ করবো? দুটো দিন আমি শুধু চুপ করেই কাটিয়েছি। পেট পেটে শুইনি, পেট পুরে খাইনি, কারো সঙ্গে আমি হেসে কথা বলিনি, শুধু কেঁদেছি আর কেঁদেছি। মহেশ্বরদা, আজ আমি নাচবো, আজ আমি গাইবো, আজ আমি প্রাণ খুলে হাসবো। মহেশ্বরদার কি মাথা খারাপ হয়ে গেল? তাই হয় দোষ, তাই হয়। অনেক দুঃখের রাত্রি শেষে সুখের সূর্য উঠলে মানুষ এমনি পাগলই হয়ে যায়। তুমি লোকটা আমার কেন? তুমি চেনো না? তুমি সহজাদা, তুমি আমার দিদি ভাইকে পৌঁছে দিতে এসেছো। আমি তোমাকে চিনতে পারিনি। মহেশ্বরের নাম নাও সহজাদা। না ভাইজান না, প্রণাম নয়, সালাম নয়, দাদা ভাই তোমার এই মুসলমান ভাইকে দাও তোমার দিলের ভালোবাসা। দাদা নয়, আপনারা আমাকে ভাই বলে সম্বোধন করুন। আপনাদের মুখের বেশ সম্বোধন শুনে আমি পান্ডুয়ায় ফিরে যাই। না ভাই, কিছু না খাইয়ে আমরা তো তোমাকে যেতে দিতে পারি না। খাবো বহিনী, খাবো। ভাই যখন বলেছো তবে নিশ্চয়ই খাবো, তবে আজ নয়, আপনি দিতে আজ দিন এসে পেট ভরে খাবো।
আজ আমি ফিরে যাচ্ছি আর তোমাদের সব কোটি মানুষকে দিয়ে যাচ্ছি। মনে এতটুকু মলিনতা নেই, শিশুর মতো সরল, আকাশের মতো উদার। এরকম যদি সবাই হতো তাহলে পৃথিবীটা আজ স্বর্গ হতো। আর গুণগান করতে হবে না। দেখছো না দিদি ভাই কিছু খেতে দিবে, চলো। মুখ খিদে খিদে তেষ্টায় মুখ খানা শুকিয়ে গেছে। যাও বৌমা, প্রাসাদে নিয়ে গিয়ে ওকে কিছু খেতে দাও। এসো এসো ঠাকুরজি, এসো। নারায়ণ মৌরণী মহারাজ, রাজকুমারীকে আপনি প্রাসাদে যাওয়ার অনুমতি দিয়ে ভুল করেছেন। ভুল করেছি? করেননি ভুল। লুণ্ঠিত হওয়ার পর দুরাত্রি মুসলমানের ঘর আক্রমিতে সে খবর আপনি জানেন? জানিস রাজ, বঙ্গেশ্বরের ভাই সতীকে পৌঁছে দিয়ে সব কথাই বলে গেছে, কিন্তু তাতে কি হয়েছে? অনেক কিছু হয়েছে মহারাজ। দুরাত্রি প্রাসাদের বাইরে থেকে রাজকুমারের চাঁদ গেছে। কি বলেছি? রাজকুমার অসতী না না ইসলাম ভাই না, আমি কলঙ্কিনী নই, আমি অসতী নই। ভাগ্যের এই বিড়ম্বনায় সত্যি আমি লুণ্ঠিত হয়েছিলাম ঠিকই, কিন্তু এই সাদিকার শিকার আমি হইনি। ওই মন প্রাণ দিয়ে আমাকে ওই শাহজাদা উদ্ধার করেছে, তাই তো আজও আমি পবিত্রতা নিয়ে এখানে ফিরে এসেছি। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করতে হবে ইসলাম খা। মেয়েটাকে আমি 7 বছর বয়স থেকে মানুষ করেছি, ও কখনো মিথ্যা কথা বলেনি আর আজও বলে না। দয়া করে তুমি তোমার অভিযোগ তুলে নাও। দয়া করবো না, আমার দয়া নেই। খবর হয়ে গেছে রাজা আদিত্য নারায়ণের বর্বর সমাজ ব্যবস্থাকে হাতিয়ার করে দেশের মানুষরা আমার মমতার দিলের শেষ বিন্দুটুকু নিঃশেষ করে নিয়েছে। আমার বিবির দোষ ছিল একটা, সে হিন্দু মুসলমান বাঁচত না, সবাইকে দিল উজাড় করে ভালোবাসত। সেই অপরাধে তাকে সংসার ত্যাগ করতে হয়েছে দেশের শৃঙ্খলা রক্ষার জন্য। এই খবরকে আপনি শুনেছেন মহারাজ? শুনেছি স্যার, কিন্তু নয়। সমাজের সুচিতা রক্ষার জন্য যে কঠোর শাসন ব্যবস্থা আপনি দেশের মানুষের উপরে চাপিয়ে দিচ্ছেন, সেই শাসনের চাবুকাতে আপনাকে পিঠ পেতে দিতে হবে। মানুষকে ভালোবাসার অপরাধে আমার বিবি যদি চরিত্রে হেনা হয়, দুরাত্রি প্রাসাদের বাইরে থেকে রাজকুমারের চরিত্র জাহান্নামে গেছে, আপনি পরিত্যাগ করুন মহারাজ। এই ইসলামের দোষ নয় দাদা, ঈশ্বরের বিচার। আমাদের পূর্বপুরুষরা আজ আমাদের নিক্ষিপ্ত মুসল আজ আমাদের বুকে ফিরে এসেছে। দাদা তুমি আমাকে মমতাহীন পাষাণ বলো, তবু আমি বলছি ইসলাম খার অভিযোগ মেনে নিয়ে সতীকে তুমি ত্যাগ করো, না হয় তোমার সোনার সাত গা শ্মশান হয়ে যাবে। ইসলামকে দেবো না, তার আগে আমার কর্তব্য স্থির করবো। অনেক সময় তুমি সঠিক পথের ঠিকানা বলে দিয়ে আমাকে অনেক বিপদ থেকে রক্ষা করেছো। আজ সামনে দাঁড়িয়ে কর্তব্য চোখ করা যাচ্ছে। এখন আমি কি করবো বলো তো বলবো? আমি বুদ্ধিহীন রমণী, এই কঠিন সমস্যার সমাধান করার বুদ্ধি আমার জানা নেই মহারাজ, আপনি আমাকে মার্জনা করবেন। এই উদয় তুই চুপ করে আছিস কেন? তুই আমাকে বলে দে ভাই, এখন আমি কি করবো? মুখর উদয় আজ মুখ হয়ে গেছে দাদা, তাকে তুমি ক্ষমা করো। মহেশ্বর মধুর জনার্দন দেবী মন্দির হয়ে গেছে, নিরুপায় রাজা আদিত্য নারায়ণকে বুদ্ধি দেওয়ার মতো বুদ্ধি কি তার নেই? আছে মহারাজ, আছে। স্নেহ কাঞ্ছে কামো, আপনি বিচলিত হবেন না। কঠোর হৃদয়ে আপনি রাজ ধর্ম পালন করুন। জনার্দন
সারা সাত গায়ের মানুষেরা আপনার মুখ চেয়ে বসে আছে। তাদের কথা ভেবে আপনি রাজকুমারীকে ত্যাগ করুন। তাতে যদি সারা পৃথিবীর মানুষ আপনাকে মমতাহীন পাষাণ বলে, এই জনার্দন দেব আপনাকে দেবতা বলে প্রণাম করবে। সেনাপতি ভাই, যে আমার দিদি ভাই যে তোমাকে ভালোবাসে, তুমি তাকে ত্যাগ করতে বলছো? তোমার কি হৃদয় বলে কিছু নেই? আছে মহেশ্বরটা, আছে হৃদয়, হৃদয় আমার আছে। আর আছে বলে আমার হৃদয় লক্ষ্মী সতীর ভালোবাসা। মানুষকে ভালোবেসে তাদের সুখের জন্য দক্ষিণা দিয়ে গেলাম, দক্ষিণা। দাঁড়াও দাঁড়াও পুতারি, দাঁড়াও। আমার শেষ প্রশ্নের উত্তর তুমি দিয়ে যাও। উত্তর আমি দিতে দাদা দাদা বললে আমার শেষ কথাটা শুনতে পাবি না। দাদা তোকে পবিত্র বলে স্বীকার করে তোকে দেশ থেকে নির্বাসন দিয়ে গেল। বাহ বাহ, চমৎকারে চমৎকারে তোমাদের বিচার। যে মানুষটাকে আমি হৃদয়ে নিকড়ে ভালোবেসেছিলাম, সেই মানুষটাও আমার কাছ থেকে মুখ ফিরিয়ে চলে গেল। যে মানুষটাকে আমি আমার ভক্তির ফুল জল দিয়ে দেবতার আসনে বসিয়ে পূজা করতাম, সেই দাদাও আজ আমাকে নির্বাসনে দিয়ে গেল। দিদি ভাই, সতী সতী যে বিসর্জন হয়ে গেল গো মহেশ্বরটা। রাজা আদিত্য নারায়ণ তার বিজয়ের বাজনা বাজিয়ে দিয়ে চলে গেছে। এবার তোমরা তোমরা সকলে আমাকে বিদায় দাও। বৌদি গো, পবিত্রতা আমি হারিয়ে ফেলেছি, তাই তো চরণ স্পর্শ করে প্রণাম করার অধিকারও আজ আমি হারিয়ে ফেলেছি। তাই তো যাবার সময় আমি তোমাকে দূর হতে প্রণাম করে যাই। তুমি শুধু আমাকে আশীর্বাদ করো বৌদি, আশীর্বাদ করো। মৃত্যুটাই যেন আমার জীবনের শান্তি পায়, শান্তি। তুইও কাঁদছিস রে ছোটা, না রে, না রে ছোটা না। আর তুই কাঁদিস রে, আর তুই তোর চোখের জলটাকে ফেলিস না। এবার তুই ওর চোখের জলটাকে মুছে দে। এই সংসারে সকলে যখন আমার পবিত্রতাকে নিয়ে কথা তুলেছে, তখন তুইও আমার কথা তুলে যা। ভুলে গিয়ে আজ থেকে তুই মনে করবি তোদের সত্যি বলে যে গুণটা ছিল, সেই গুণটা মারা গেছে জেনে মনে ভেবে নে সত্যি মারা গেছে। পিছু দেখো না যাবার বেলায় তোমরা পিছু দেখো না, যাবার বেলায় তোমরা পিছু দেখো না। চোখের জলে ভাসিয়ে, চোখের জলে ভাসিয়ে চলারে পিছনে না, যাবার বেলায় যাবার বেলায়
ইসলাম খা আর আমার স্বার্থপর স্বামী তার ফেরার পথে কাটা ছড়িয়ে দিয়েছে। এই সাত গায়ে আর কোন অমঙ্গল হওয়ার আগে যেন আমার মৃত্যু হয় দেখো, আমার মৃত্যু মৃত্যু নয়, কান্না নয়। অগো দেবতা, রাধা মাধব, তুমি আমার হৃদয়ে দাও অশুভ শক্তি দমনের দুঃসাহস। দুর্জয়ের সাহস বুকে নিয়ে আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম, কিন্তু হলো কই, বাড়িতে ঝাঁপ দেওয়ার আগেই সনাতন ভাই আমাকে বাধা দিয়ে দিলেন। ডুবে আর আমার বড় হলো না। সেই থেকে দুটো দিন সনাতন ভাই চোখে চোখে রেখেছে, কিন্তু চোখে ফাঁকি তার কিছুতেই পারছি না। ও ছায়ার মতো অনুসরণ করে আমার পথ আঁকড়ে রেখেছে আর বলছে, চলো ভাবি, ঘরে ফিরে চলো। তা হয় না সবাই, তা হয় না। কেন হয় না ভাবি? কিসের ভয়? কার ভয় তুমি আত্মহত্যা করতে পথে পথে ঘুরে বেড়াচ্ছ? সমাজের ভয়ে আমি ঘরে ফিরে গেলেই তোমার দোষকে যে অনেক লাঞ্ছনা সহ্য করতে হবে, তাকে যে সবাই নির্যাতন করবে, আর স্ত্রী হয়ে তা আমি সহ্য করতে পারবো না সোনা ভাই। ইসলামের সুখের কথা ভেবে তুমি যদি তার ঘরে যেতে না চাও, তুমি আমার ঘরে চলো। যতদিন না গোলামের ভুল হবে ততদিন তুমি আমার ঘরে থাকবে। না না না, তা হয় না সোনা ভাই, তা হয় না। কেন হয় না ভাবি? তুমি হিন্দু ছেলে, আমি সমাজ করতে একটা মুসলমানি। আমাকে ঘরে আশ্রয় দিলেই তোমার সমাজে যাবে। হাসি মুখে সে তার আমি মাথা পেতে নেব, কিন্তু ভক্তি রহিমাকে আমি তাহার করতে পারবো না। ওরা তোমার উপর ক্ষুব্ধ হয়ে তোমার রাধা মাধবের সেবাই কেড়ে নেবে, জাত ভিত্তি কেড়ে নেবে। আমি আমি ভিক্ষা করে দিন কাটাবো। লক্ষ্মী আর তোমাকে বিয়ে করতে চাইবে না, তাতেও আমার কোনো ক্ষোভ নেই। তুমি আমার ঘরে চলো ভাবি। সোনা ভাই, ভাবি, স্বর্গের দেবী কেমন জানি না, আমি দেখেছি মর্তের মানবী দেবীর রূপে তোমাকে দেখে। পৃথিবীতে পা দিয়েই বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি 1 বছর বয়সে। যার মমতা মমতাকে ছাড়াই স্নান করে জীবনে প্রথম ভালোবাসার স্বাদ পেয়েছিলাম, সেই তোমার জন্য লক্ষিত তুচ্ছ সারা পৃথিবীকেও আমি ভুলতে পারি, কিন্তু কারো রক্ত চক্ষুর ভয়ে তোমাকে আমি ভুলতে পারবো না। সনাতন এসো এসো ভাবি, সনাতনের ঘরে এসো। সমাজ নয়, ধর্ম নয়, ইসলাম গোলাম কেউ নয়, সেখানে শুধু তুমি আর আমি দুজনে মিলে মাটির কুড়ে ভরে স্বর্গ রচনা করি। থামো, আমি তোমার বুঝতে পেরেছি। মুখে ভাবি বললে কি হবে, অন্তরে অন্তরে তোমার কামনার ছায়া। কি বলে? ঠিকই বলছি, তোমার তোমার মনে রয়েছে দুরভিসন্ধি। আজ 2 দিন ধরে তুমি আমাকে কেন অনুসরণ করে বেড়াচ্ছ? আমি বোনের মতো তুমি আমাকে ভালোবাসো না, তুমি কামাতা কুকুরের মতো তুমি আমাকে আমার দেহটাকে ভালোবাসো। তুমি বলো না, আকাশ যখনই পৃথিবীতে আসলে পড়বে, তার মানুষের নিঃশ্বাস বহন করবে না, পৃথিবী তার গতিপথ রোধ করবে। তার যে তুমি চলে জুতো যে আমার মুখে মারো, লাঠি মারো, তোমার পাপ কথাগুলো উচ্চারণ করে সৃষ্টির অকল্যাণ তুমি করো না। আমি জানতে চাই তুমি এখান থেকে যাবে কিনা। যাচ্ছি ভাবি, যাচ্ছি। তুমি যখন আমাকে অবিশ্বাস করেছো, তখন তোমাকে আর আমি আমার বাড়িতে নিয়ে যেতে চাইছি না। শুধু শুধু একটা কথা ভাবি, তুমি আর যাই করো, যেন আত্মহত্যা করো না,
ভগ্নী রহিমার কাছে ভাই সনাতনের হৃদয়ের প্রার্থনা। সনাতন ভাই, সনাতন ভাই, আমি কি করলাম, সব জেনে শুনাও একটা ফুলের মতো নিষ্পাপ জীবনকে আমি আঘাত করলাম। ওগো অন্তর্যামী খোদা, তুমি তো সবই জানো। এই ছাড়া যে আমার আর কোনো উপায় ছিল না। ও থাকলে আমি তো মরিষ্টিতে মরতে পারতাম না। তাই তো অভিনয় করে ওকে আমার কাছ থেকে সরিয়ে দিয়েছি। ওই তো গঙ্গার উত্তাল জলকারকে হাত ছাড়িয়ে ডাকছি, আমি যাই। চাচা, তুমি এখানে? আমার রাজকুমারী দিদি ভাইকে খুঁজতে এসেছি। রাজকুমারীকে খুঁজতে এসেছো? আগমে রাজা আদিত্য নারায়ণ তাকে তাড়িয়ে দিয়েছে। দেখি ওরা তাড়িয়েছিলেন কেন? শয়তান সাদিকা তাকে ষড়যন্ত্র করে ধরে নিয়ে গিয়েছিল। তাদের অপরাধ? রাজার কোনো দোষ নেই, ওরা রাজাকে তাড়িয়ে দিতে বাধ্য করেছে। কারা? যে তোমার কপালে মুগর মেরে তোমার ভাগ্য ভেঙে দিয়েছে সেই প্রতাপ নারায়ণ আর তোমার স্বামী ইসলাম খান। কি বলছো তুমি? আমার কসম। তোমাকে হারিয়ে দয়া মায়া হারিয়ে ফেলেছে। মানুষের দুঃখে যে কান্ত বিপদে বুক দিয়ে রক্ষা করত সেই দয়ার অবতার আমার দিদি ভাইকে ঘচ্ছাড়া করেছে। এই বড় জীবনে রাধা মাধব এখনো চুপ করে আছে। ওই পাশানে রাধা মাধবের কথা তুমি আর বলো না। যার খায় তারই মুখে বসে দাঁড়িয়ে ওপড়ায়। ওর কথা বাদ দিয়ে তুমি নিজে একটা উপায় স্থির করো। তুমি তোমাকে হারানোর জ্বালাতে ইসলামে মন বদলে গেছে। আমার বিশ্বাস তুমি যদি তার ঘরে এখনই ফিরে যাও তাহলে সে আগের মতো মাটির মানুষ হয়ে যাবে। আমার ভাইয়ের নামে সব অভিযোগ ফিরিয়ে নেবে। কিন্তু আমি ঘরে কেমন করে ফিরে যাবো? তোমাকে হবে যেহেতু তোমাকে হবেই মেয়ে। আমার দিদি ভাইয়ের সর্বনাশ করেছে, তাহলে রাধা মাধবের মন্দির ভাঙবে। তুমি কি তোমার শরীর অকল্যাণ চাও? না, আমি আর কোনো অকল্যাণ চাই না। তাহলে যাও, বাড়ি ফিরে যাও। হ্যাঁ, বাড়ি যাবো। বাড়ি গিয়ে আমি আবার ফসলকে রাজবাড়িতে গিয়ে তার প্রত্যাহার তুলে নিতে বলবো। বললেন যেদিন খোদা তারা আমার দেওয়ার আখের ঘর সব ঘুচিয়ে দেবে এই দিনের অপেক্ষায় প্রহর গুনতে আমি আমার দিদি ভাইকে খুঁজি গিয়ে, কিন্তু তুমি কেন তোমার কথা রেখো। চাচা, মানুষের ভুল ভাগে ঈশ্বর যদি কোনোদিন তোমাকে তোমার স্বামীর ঘরে ফিরে যাওয়ার পথ করে দেয়, সেই দিন তুমি এই বুড়ো ছেলেকে করুণা করো। দিদি ভাইকে খুঁজে পেলে তার পায়ের তোলার মাটিটুকু ভিক্ষে দিও। দেব মেহেরবান খোদার মেহের বাড়িতে যদি আমার জীবনটা ধূর্ত হয়, তাহলে তোমার চোখের আলো রাজকুমারীকে আমি তোমার সামনে ফিরিয়ে দেবো। তোমার সামনে ফিরিয়ে দেবো।